প্রফুল্ল কানন বালকবৃন্দ সংঘের পুজো। শুক্রবার বিধায়ক অদিতি মুন্সির হাত ধরে উদ্বোধন হলো প্রফুল্ল কানন বালকবৃন্দ সংঘ পূর্বের পুজো মণ্ডপ। সবথেকে বড় কথা, যারা ছোট ছোট প্রকল্পটা রয়েছে তারা যেন খুব আনন্দ করতে পারে। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো করে পুজো কাটাবেন। শারদীয় আরতি মন্দ আমার সাথে ভাই রাখাল রয়েছে, বিশ্বম্বর সহ গ্রামের সকলকে আরও একটা আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ। এবছর 33 বছরে পদার্পণ করলো বালকবৃন্দ সংঘের পুজো। পুজোর প্রধান উপদেষ্টা মনীষ মুখার্জি বললেন, এবছরে তাদের থিম আরাম। আরাম, প্রত্যেকটা মানুষ নিজেদের বাসস্থানে আরামের একটি জায়গা খুঁজে নেন। কর্মজীবনে ব্যস্ততার পরে কিছুটা সময় আরামের জন্য এমনই ভাবনায় গড়ে উঠেছে প্রফুল্ল কানন বালকবৃন্দ পূর্বের পুজো মণ্ডপ। শিল্পী সুমি মজুমদারের ভাবনায় মায়ের সুন্দর মূর্তি গড়ে তোলা হয়েছে। পুজো মণ্ডপটি সাজানো হয়েছে বিভিন্ন রকম আরামদায়ক সামগ্রী দিয়ে। আমাদের সামনেই রয়েছে পূজা মণ্ডপের কর্মকর্তার, আমরা জেনে নেব তার থেকে কিছু জিনিস। দাদা, আপনার নাম? মনীষ মুখার্জি। আমি এই পুজোর বালকবৃন্দ, আমাদের পূর্ব অধিবাসী বৃন্দ এটা বলেই পরিচিত, তার প্রধান উপদেষ্টা আর কি, মনীষ মুখার্জি। এবছরের পুজোর থিম কি আপনাদের? এবছরের পুজোর থিম হচ্ছে আরাম, বাংলা কথায়, আর ইংলিশিতে বলতে গেলে রিল্যাক্স। কত বছর পদার্পণ করলাম আমাদের এই বছর আমাদের 33 এবছরটা নেই 33। হ্যাঁ। প্রতিমা কে তৈরি করেছেন এবছরের পুজোর? প্রতিমা আমাদের যে আর্টিস্টকে দিয়েছে সুমি মজুমদার, তারাই মেন আর কি। প্রতিমার ভাবনা শিল্পীরা যদি একটু বলেন আর কি। ভাবনাটা এটাই যে আরাম মানে আমাদের জীবনে যে আমাদের যে এত লাইফ মানে খুব ফাস্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা রিল্যাক্সেশনের টাইম আছে এবং সেই টাইমটা সে বিভিন্নভাবে করে। ধরুন বাড়িতে সে হাত মুখ ধুয়ে গিয়ে টিভি দেখছে, 1 ঘন্টা সে রোজ ওই টাইমে টিভি দেখবে, এটা একটা রিল্যাক্সেশন, আরাম। বা আমি এটা আরামকে দ্বারায় বসে গিয়ে আমি পেপার পড়ছি বা কিছু করছি, এটা একটা আরাম। বা আমি রান্নাঘরে রান্না করব, এটা একটা আমার ভালো, আমার নেচার রান্না করা। বা আমি ক্যারাম খেলবো, ওই টাইমটা আমি ক্যারাম খেলবই। বা আমি চায়ের দোকানে বসবো, বা সব বন্ধুরা মিলে আড্ডা মারবো। বিভিন্ন রকম মানুষের জীবনের আরামটাকে ফুটে। বা আমার বাড়িতে পাখি আছে, আমি পাখির পেছনে 1 ঘন্টা টাইম কাটাবো, ওটা আমার জীবনের একটা সেরা টাইম। এইরকম সব। বা সিঁড়ি, আমার বাড়িতে যাই করি না কেন, সিঁড়ি দিয়ে উঠে আমি একটা ছাদে গিয়ে একটু বসবো, ঘুরবো। এই বিভিন্ন মানুষের লাইফের। বা আমি মানে পালঙ্কতে শোবো, ওইখানে শুলে আমি খুব একটু রিল্যাক্স করি, 1/2 ঘন্টা বা 1 ঘন্টায় টাইমটা জেনারেল টাইমে। মানুষের পার্সোনাল টাইম যেটাকে বলে, সারাদিনে একটা টাইম মানুষ চেষ্টা করে সে একটু আরাম করে সব কিছু করার জন্য, সেটাকেই মেনলি ফুটে তুলেছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।